বাচ্চারা, শুভ সকাল। তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে ক্লাসে সবাই মনোযোগী হও। আমি আজকে তোমাদেরকে খুব মজার একটা গল্প শোনাবো। একজন কচ্ছপ আর একটা খরগোশের গল্প। সব সময় তোমাকে পরিশ্রমী হতে হবে জীবনে বড় হওয়ার জন্য। আর সেক্ষেত্রে কচ্ছপ ছিল পরিশ্রমী, যে কারণে এই গল্পে কচ্ছপ জয়ী হয়েছিল। তাহলে তোমরা সবাই মনোযোগ দিয়ে মিসের কথা শোনো। এক জঙ্গলে একদিন প্রতিযোগিতা করা হলো কচ্ছপ এবং খরগোশের। আর সেই প্রতিযোগিতায় দুজনই অংশগ্রহণ করেছিল। প্রতিযোগিতা শুরু হয়ে গেল। কচ্ছপ এবং খরগোশ দুজনই দৌড়াতে থাকলো নিজেদের গন্তব্যের ঠিকানার লক্ষ্য করে। সেক্ষেত্রে যখন কচ্ছপ ধীরে ধীরে চলছে, খরগোশ চিন্তা করলো কচ্ছপ তো অনেক ধীরে চলে, তার আসতে অনেক দেরি হয়ে যাবে। আমি দৌড়ে তো অনেকটা পথ পাড়ি দিয়ে ফেললাম, তাহলে এবার আমি একটু বিশ্রাম করি। এই কথা ভেবে খরগোশ একটি গাছের নিচে ঘুমিয়ে পড়ল। কচ্ছপ ধীরে ধীরে এগোতে লাগলো তার গন্তব্যের পথে। কচ্ছপ ধীরে ধীরে আগাচ্ছে আর খরগোশ সে সময় মনোযোগ দিয়ে ঘুমে বিভোর হয়ে গিয়েছে। খরগোশ ঘুমোতে ঘুমোতে কচ্ছপ ঠিক লক্ষ্যে পৌঁছে গেল। আর খরগোশ ঠিক ওই টাইমটাতেই ঘুম থেকে উঠে গেল, দেখলো কচ্ছপ খুব তাড়াতাড়ি গন্তব্যের কাছাকাছি চলে গিয়েছে। তখন খরগোশ দৌড়াতে লাগলো, কিন্তু ততক্ষণে কচ্ছপ গন্তব্যে পৌঁছে গিয়েছে। আর কচ্ছপ সেই সময় উইনার হয়েছিল। কেন বলো তো বাচ্চারা? কারণ কচ্ছপ ছিল পরিশ্রমী, সে চিন্তা করেছিল তাকে তার গন্তব্যে পৌঁছতে হবে। আর খরগোশ ছিল অলস, সে কিছুটা পথ দৌড়ে গিয়েই ঘুমিয়ে পড়েছিল। যে কারণে আমাদের সবাইকে জীবনে বড় হতে হলে পরিশ্রমী হতে হবে। আর তোমাদের সবাইকে আমি বলবো, তোমরা সবাই পরিশ্রমী হবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, তাহলেই তো সবাই ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে বাচ্চারা, তোমরা গল্প থেকে কি শিখলে এখন আমাকে বলো। প্রথমে মিলি, তুমি আমাকে বলো তুমি কি শিখলে। মিস, আমরা আজকে শিখেছি পরিশ্রমী হতে হবে জীবনে বড় হতে হলে। মিস, আমরা সব সময় পরিশ্রম করব এবং সব সময় পড়ালেখা করব মনোযোগ দিয়ে। আমরা ভালো রেজাল্ট করব, আমরা তাহলে অনেক বড় হতে পারবো। মিস, আপনার গল্পটা অনেক সুন্দর ছিল। আমি পরিশ্রমী হওয়ার চেষ্টা করব মিস। আপনি সব সময় আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ মিস। তো বাচ্চারা, তোমরা কি শিখলে? এখন আমরা ফারিয়ার কাছ থেকে শুনবো ফারিয়া কি বুঝতে পেরেছে আমার গল্প থেকে। ফারিয়া, তুমি বলো তুমি কি বুঝতে পেরেছো আমার গল্প থেকে। মিস, আমি বুঝতে পেরেছি আমাদেরকে অনেক পরিশ্রমী হতে হবে, তাহলে আমরা সবাই ভালো রেজাল্ট করব, আমরা সবাই ভালো কিছু করতে পারবো জীবনে। মিস, আপনি সব সময় আমাদেরকে এরকম সুন্দর সুন্দর আরো গল্প শোনাবেন। মিস, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর গল্প শোনানোর জন্য। থ্যাংক ইউ মিস।